আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন সবজি রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, মরিচ আর লবণ। এগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখন যেটা দেব, কিছুটা পেঁয়াজও এখানে দিয়ে দেব। তারপরে দিব, তেলটা এখনই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা ঝোল হবে। ঝোলের তরকারি এভাবে রান্না, এইটা খাইলে অনেক ঠান্ডা হয়, তাদের শরীর গরম হয় বেশি, তারা এই সবজিটা কিনে খাবেন। তবে এই সবজিটার দাম এখন অনেক, 200 টাকা কেজি। করার কিচ্ছু নাই ভাই। তো আমি এখন যেটা দিতে চাচ্ছি সেটা দিয়ে দেব। এই সবজিটা আসলে আমার অনেক লোভনীয়। এই যে, আপনারা এটা কী নামে চিনেন আমি জানি না, হলো সাজনা বলে। মোটামুটি আমি এখন সব দিয়েই দিয়েছি এখানে। আর এটা ঘন করতে হইলে এমনি ঝোলটা ভালোই লাগে, খারাপ না। তো ঝোল খাইলে যাদের পক্স ওঠে সেটার জন্য বেশি ভালো হয়, পেটটা ঠান্ডা থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয় এটা খাইলে। তো একটু আদাও দিয়ে দেব এখন। সবাই সব জিনিস তো খেতে চায় না, এই জন্য ম্যাক্সিমাম মানুষ দেখলাম এগুলো অনীহার মতো করে আর কি। বললে ইস, আর বলে ইস সাজনা, কী খায় এটা, কী খায় না, এটা যারা খায় তারা বুঝতে পারে। অনেক লোভনীয় একটা সবজি। এখানে যদি এক টুকরা বেগুন দেওয়া হয়, ঝোলটা আরও একটু ঘন হয়ে যায়। আমি মাছ দেবো যেহেতু, পরে দিয়ে দেবো। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন একটু দেখি উঠিয়ে কী অবস্থা হচ্ছে। ডাটা এখন এখানে মাছ দিয়ে দেব। একটু মাছ জাল না হলে আসলে সবজিটাও টেস্ট হবে না, মাছেরও থেকে যাবে। যদিও ভাজা হয়, মাছ ভাজা ছাড়া খাওয়া হয় না, তারপরও আমি আবারও ঢাকনাটা উঠে একটু দেখে নিই। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। দেবে একটু জিরা গুঁড়া। সব নিজেই বাসায় গুঁড়া করে রেখে দিই। আমি আসলে কিনি না, বাইরের কোনো কিছু কিনে খাই না। এইভাবে এসে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিই, ভেজে সুন্দর করে। ম্যাক্সিমাম মানুষ বাজারটা কিনে খায়, তা নাহলে ওগুলো বিক্রি হয় কোথায়, যায় বা কোথায়। তো অপরিচ্ছন্ন জিনিস সব। এসবের উপরে দেখছি ইঁদুর হাটে, আর কত কী আছে হয়তো বা ঠিক নাই, সব কিছু বলার দরকার কি। আজকে সাজনা দিয়ে ভাত আসলে অপূর্ব হবে। নতুন কেনা হলো, এগুলো আমার বাবার বাড়ির গাছে মানুষ নিয়ে যায়, খায়, পাড়ে। আমি এখন কিনে খাচ্ছি। এই হলো আমার হতভাগী। তো আল্লাহ হাফেজ। আমি একটু ঝোল ঝোলও রেখে দেবো, একটু কমে আসবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ।